কন্টেন্ট ক্রিয়েটরদের হত্যার হুমকিদাতা কি সুলেমান সুখন? শিক্ষার্থীদের আন্দোলনের শুরুতেই সমর্থন জানিয়েছিলেন তরুণ গায়ক তাসরিফ খান। এজন্য তাকে ওই সময় মানসিক নির্যাতনের শিকার হতে হয়েছিল, পালিয়েও থাকতে হয়েছিল তাকে। এই তালিকায় ছিলেন আরও কিছু জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটররা। সম্প্রতি এক ফেসবুক পোস্টে তাসরিফ জানান, গত 23শে জুলাই রাতে একটি এজেন্সি ও সরকারি সংস্থার লোকজন মিলে তার বাসার নিচে গিয়ে ওই সময় সরকারের পক্ষে ভিডিও তৈরি করার জন্য টাকা ও হুমকি দিয়েছিলেন। পুরো ঘটনার পিছনে কাজ করেছেন দেশের সিনিয়র একজন ইনফ্লুয়েন্সার। তার ডাকেই বাসার নিচে নেমে এসেছিলেন তিনি। যদিও স্ট্যাটাসে কোথাও সেই ইনফ্লুয়েন্সারের নাম প্রকাশ করেননি এই শিল্পী, তবে স্ট্যাটাসের পর থেকেই কমেন্ট বক্সে তাসরিফের শুভাকাঙ্ক্ষী ও সহকর্মীরা দাবি করেছেন সেই ইনফ্লুয়েন্সার নাম সুলেমান সুখন। এমনকি একই ঘটনা নিজেদের সঙ্গে ঘটেছে বলে দাবি করেছেন কন্টেন্ট ক্রিয়েটর RS ফাহিম চৌধুরী, রাকিন আফসার সহ আরও বেশ কয়েকজন। এই ঘটনার জন্য পরোক্ষভাবে সুলেমান সুখনকেই দায়ী করেছেন তাদের কেউজন। বিষয়টি নিয়ে একটি সংবাদ মাধ্যমে কথা বলেছেন সুখন, যেখানে তিনি দাবি করেছেন তাসরিফকে কোনো রকম হুমকি দেননি, এমনকি এই ঘটনার সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। সুলেমান সুখন বলেন, আমি কেন একজনকে হুমকি ধমক দিতে যাব? আমার এই বয়সে কি এটা যায়? আমি একটা চাকরি করি, অনেক চাপ আছে, বাচ্চারা অনেক কিছু লিখছে, লিখুক, আমার আসলে আর কিছু বলার নেই। এদিকে সিনিয়র সেই ইনফ্লুয়েন্সারের বিষয়ে সংবাদ মাধ্যমকে তাসরিফ জানান, সেই ইনফ্লুয়েন্সার ফোন দিয়ে তাকে অনুরোধ করেছেন তার নামটি প্রকাশ না করার জন্য, এতে করে তিনি বিপদে পড়তে পারেন, যে কারণে তিনি তাকে ক্ষমা করে দিয়েছেন, কারণ ওই ব্যক্তিরও পরিবার আছে, আমি চাই সে নিজেকে শুধরে নিক। এদিকে RS ফাহিম সংবাদ মাধ্যমকে বলেন, কোটা আন্দোলনের পক্ষ নেওয়ায় আমার নামে রাষ্ট্রদ্রোহী মামলা, পরিবারের উপর হামলা সহ মাথা কেটে হত্যার হুমকি দেওয়া হয়। এই কাজের সঙ্গে যুক্ত ছিলেন SS অক্ষরের এক সিনিয়র ইনফ্লুয়েন্সার সুলেমান সুখন আর আমার এক কাছের ইনফ্লুয়েন্সার বন্ধু। এতদিন চুপ ছিলেন তিনি, তবে এবার মুখ খুলতে বাধ্য হয়েছেন বলে একটি ভিডিও বার্তা প্রকাশ করেন RS ফাহিম চৌধুরী। কোটা আন্দোলনের সময়ে তাকে টাকা দিয়ে একটি ভিডিও করতে বলা হয়, কিন্তু কোনোভাবেই এতে তিনি রাজি হননি। মৃত্যুর ভয় জেনেও তিনি ভিডিওতে সায় না দিয়ে বাড়ি থেকে পালিয়ে যান। এমন ঘটনা ঘটেছে রাফসানদার ছোট ভাইয়ের সঙ্গেও, তাকেও ভিডিও করার জন্য বাধ্য করা হচ্ছিল, দেওয়া হয়েছিল হত্যার হুমকিও। এমনটাই রাফসান জানান তার ভেরিফাইড ফেসবুক পোস্টে।